নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। তো এই গরমে কি রান্না করব আর কি খাবো এই ভেবে ভেবে সকালটা শেষ করে দুপুর পর্যন্ত আসি। তারপরেও তো রান্না করতে হবে, খেতে হবে। তো আজ চিংড়ি মাছের ভর্তা রান্না করব, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর কেসকি মাছের বড়া, একটু শুটকির ঝোল। আর এই শুটকির ঝোলটা আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আর আমি দুইভাবেই রান্না করি, ঝোলটাও রান্না করি, আবার যে একটু ভাজা ভাজা করে রান্না করে যে এভাবেও করি। তো এই ঝোলটা আবার আমার ঘরে সবাই পছন্দ করে না, আমি একটু পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। এটার মধ্যে মিষ্টি আলু, মিষ্টি লাউ, চিরিন্তা আর ডাঁটা, আর এই ঝোলটার মধ্যে একটু বড় বড় করে কেটে দিতে হয়। এখন এই যে চিংড়ি মাছ দিয়ে একটু পুঁই শাক রান্না করব, কারণ শুটকি তরকারিটা সবাই খাবে না, এদের জন্য আবার চিংড়ি মাছ দিয়ে একটু পুঁই শাক ভিজা ভিজা করে রানবো। আর কয়েকটা কেসকি মাছ ছিল অল্প করে, এটা দিয়ে বড় মেয়ের জন্য একটু বড়া বানাবো। এই বড় মেয়ে আবার একটু বড়া হলে খুব পছন্দ করে, তরকারির চাইতে প্রতিদিনই যে কোনো একটা বড়া রাখতে হয়, তোর জন্য কয়েকটা বড়া করব। তো আজ এই পর্যন্তই রান্নার আয়োজন। তা এখন এই তরকারিটা বসাই দিয়ে চিংড়ি মাছ, এই কিচকি মাছটার মধ্যে মশলা সব ধরনের একটু একটু মশলা দিছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর এই যে একটু বেসন, একটু চালের গুঁড়া। মানে রান্না প্রতিদিনই ওর জন্য যদি বড়া টড়া করি তাহলে অনেক খুশি হয়। তরকারিটা এতটা পছন্দ করে না, খায় একেবারে যে খায় না তা না, তো এই বড়াটাই বেশি পছন্দ করে। তো পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, এবার ওই যে কিচকি মাছের বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে ওই যে এই চিংড়ি মাছটা ভেজে রাখছিলাম এটা পাটায় বাটবো। তো ওটা দেখাবো না, শুধু বেটে ভর্তাটাই দেখাবো। এই যে শুটকি তরকারি দেখুন, পুঁই শাক, কেচকি মাছের বড়া। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।